ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব দুঃখী ও অবহেলিতের মা। রচয়িতা প্রণবেশ চক্রবর্তী মহাশয়। সহকারী সম্পাদক, যুগান্তর পত্রিকা, কলকাতা। পাঠ করছি দুঃখী ও অবহেলিতের মার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। জয়রামবাটির কাছেই শিরোমণিপুরে বহু মুসলমানের বাস। তারা একসময় তুঁতের চাষ করে জীবিকা নির্বাহ করত, কিন্তু বিদেশি রেশমের সঙ্গে প্রতিযোগিতায় তুঁত চাষ বন্ধ হয়ে যায় এবং ওই তুঁতে চাষী নিরুপায় মুসলমানরাই চুরি ডাকাতি আরম্ভ করে। শেষ পর্যন্ত জননীর শারদামণির উদার ভাব এবং অপার করুণায় সেই কুখ্যাত তুঁতে ডাকাতদের জীবনেও দেখা দেয় পরিবর্তন। গ্রামের মানুষ অবাক বিস্ময়ে বলে, মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। এই যে সামাজিক রূপান্তর, এটি ক্ষুদ্র গণ্ডিতে সীমিত হলেও আকস্মিকভাবে সংঘটিত হয়নি, কিংবা এই মানসিক পরিবর্তন সাধিত হয়নি কোনো মন্ত্র বলেও। এর পিছনে ছিল জননীর অপার উদার ভাব, যা মানুষের মধ্যে দেবত্বের বিকাশ ঘটাতে ক্ষেত্র প্রস্তুত করেছে। বিষয়টিকে স্পষ্টতর করার জন্য একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা এনে বলল, মা, ঠাকুরের জন্য এইগুলো এনেছি, নেবেন কি? মা সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে বললেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন। তিনি বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা সে প্রশ্নে কোনো উত্তর না দিয়ে কলাগুলি তুলে রাখলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্টি দিতে বললেন। সে চলে গেলে মা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজন? মা তা জানতেন বলেই আজ তিনি বিশ্বজননী। তাই সাতবেড়ে গ্রামে লালু জেলের গান শোনাবার আবদার অতি সহজেই প্রসন্ন চিত্তে মেনে নিতে পারেন তিনি। আবার জয়রামবাটির চৌকিদার অম্বিকাকেও নিজের দাদার আসনে গ্রহণ করতে পারেন একান্ত আপনজন হিসেবে। জীবই শিব, এই তত্ত্ব ব্যাপক ও বৃহৎ অর্থে তিনি নিজের জীবনে সব প্রমাণ করেছিলেন। আর সেই জন্যই চিরকালের অবহেলিত মানুষের সুপ্ত ও ম্রিয়মাণ হৃদয়ে তিনি জাগিয়ে তুলেছিলেন দেবত্বের সম্ভাবনা। তাই দেখি প্রচণ্ড জলঝড়ের মধ্যেও শিহর গ্রামের সেই পাগলটা সাঁতার কেটে ভয়াবহ নদী পার হয়ে রাত্রির অন্ধকারে মায়ের জন্য এক বোঝা সজনের শাক নিয়ে এসে উপস্থিত হয়। মায়ের আর একজন দীক্ষিত ভক্ত, যাতে যোগী, তাই তার চলাফেরায় বড়ই সংকোচ। এটা মায়ের চোখেও পড়েছে। একদিন তিনি ওই যোগী ভক্তকে ডেকে বললেন, তুমি যোগী বলে সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছ। এখানেই শেষ নয়, সে কুণ্ঠিত ভক্তের মধ্যে আত্মপ্রত্যয় জাগিয়ে তোলার জন্য বললেন, দীক্ষাদান কালে তিনি তো কি জাতি এ প্রশ্ন করেননি, জাত বিচার করেননি। এ থেকেই বুঝে নেওয়া উচিত তিনিও মায়েরই ঘরের ছেলে। এরকম কত ঘটনা। একবার মহাষ্টমীর দিন ভক্তরা সবাই শ্রী মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন। মায়ের নজরে পড়ল শুধু একজন বাইরে দাঁড়িয়ে আছেন সসংকোচে। মা
তাকে ডাকলেন। তার কাছ থেকে জানলেন বাড়ি তার তাজপুরে, জাতিতে তিনি বাগদি। তাই ভিতরে ঢুকতে সাহস পাচ্ছেন না। যিনি দুর্বলের বুকে সাহস সঞ্চার করতেই এসেছিলেন, যিনি বেদনা জর্জর বুকের পাজরে বজ্রের শক্তি সঞ্চার করতেই মানবী বেশে জন্ম নিয়েছিলেন, তিনি তো জাতপাতের সংকীর্ণতাকে ভেঙে চুরমার করার ব্রত পালন করেই আজ বিশ্বজননী। মা সেই বাগদিকে ভিতরে এসে পায়ে ফুল দিতে বললেন। মায়ের পায়ে ফুল দিয়ে তিনি প্রণাম করলেন। চরণ পূজা করে তা প্রাণের আরতি পূর্ণ হল। করুণাময়ী জননীর অপরূপ জীবন কথার পাতায় পাতায় দুঃখীজনের নিত্য আনাগোনা। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। চারদিকে নানা সংকটের কালো ছায়া, প্রচন্ড সংকট জামা কাপড়েও। এই সংকটে করাল গ্রাস থেকে নিভৃত পল্লী জীবনও মুক্ত নয়। সেদিন সকাল 10টার সময় দেশরা গ্রামের বৃদ্ধ হরিদাস বৈরাগী এলেন মায়ের কাছে। হরিদাসের গান শুনে অনেকেই মুগ্ধ হয়েছেন। এমনকি গিরিশচন্দ্রের মতো একজন খ্যাতনামা মানুষও এই বৈরাগীর গুণগ্রাহী। হরিদাসকে মা তেল মেখে স্নান করতে বললেন। স্নানান্তে করলেন প্রসাদের ব্যবস্থা। কথায় কথায় সেই জরাগ্রস্ত বৃদ্ধ মায়ের কাছে নিবেদন করলেন। তার পরিধেয় বস্ত্র নেই। স্ত্রী মা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠোনে শুকোতে দিয়েছিলেন। কাপড়টি একেবারেই নতুন, মাত্র 2-1 দিন মা পরেছেন। বৃদ্ধের বস্ত্রাভাবের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি কাপড়টি উঠোন থেকে তুলে এনে তাকে দিলেন। হরিদাস এই অপ্রত্যাশিত মাতৃ স্নেহে বিহ্বল হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই স্নেহের দান মাথায় ঠেকিয়ে বিদায় নিলেন। বাগবাজারে উদ্বোধন কার্যালয়, যা এখন মায়ের বাড়ি বলেই সর্বজন পরিচিত, সেই উদ্বোধনের সাধারণ একজন কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের করুণাধারায় অবগাহন করে অক্ষয় জীবনের অধিকারী। নিতান্ত নিরুপায় অবস্থায় কলকাতায় এসেছিলেন তিনি ভাগ্যের অন্বেষণে। পূর্ববঙ্গে নিজের বাড়িতে আত্মীয় স্বজন সবই ছিল, যাদের ভরণ পোষণের জন্যই তিনি কলকাতা শহরে সেদিন অনশনে অর্ধাসনে পথে পথে ঘুরছিলেন। তার ভাগ্য ছিল ভালো, জীবন হয়েছিল ধন্য। তিনি মায়ের বাড়িতে একটা কাজ পেয়ে গেলেন। এমনই ভাগ্যবান ছিলেন তিনি যে মায়ের ভাই ফরমাস যেমন খাটেন তেমনি পান জননীর সারদা স্নেহাদর। হঠাৎ একদিন খবর এলো, কীর্তিনাশা পদ্মা চন্দ্রবাবুর বাড়িঘর সব গ্রাস করেছে। তার পরিবার সম্পূর্ণ নিরাশ্রয়, মাথা গোজারও স্থান নেই। এই মর্মান্তিক দুঃসংবাদে চন্দ্রবাবু দিশেহারা হয়ে পড়লেন। কি করবেন, কোথায় যাবেন, কিছুই ঠিক করতে পারছিলেন না। পাগল হওয়ার জোগাড়। আহার নিদ্রা ভুলে গেলেন। খবরটা একসময় জননীর সারদার কানেও পৌঁছালো। মা প্রিয় সন্তান চন্দ্রের বিপদের কথা জেনে বিষম ব্যথিতা হলেন এবং একান্ত গোপনে চন্দ্রকে 300 টাকা দিয়ে বললেন, দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। স্মরণে রাখা প্রয়োজন, সে সময় 300 টাকার অর্থ মূল্য বহু গুণ বেশি ছিল। এই ঘটনার বর্ণনা দিয়ে স্বামী সারদেশানন্দ বলেছেন, মায়ের এই অহেতুক কৃপার কথা ভক্তি বিগলিত চিত্তে বাষ্প গদগদ কণ্ঠে চন্দ্রদা বহুবার আমাদের শুনিয়েছেন। এরকম কত বিচিত্র ঘটনা যে উদ্বোধনে ঘটত তার ইয়ত্তা নেই। বিভিন্ন ভাব ও বিভিন্ন স্বভাবের বহু সন্তানকে স্নেহ শৃঙ্খলে বদ্ধ করে স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত সমাবেশ মা সৃষ্টি করেছিলেন তা দেখে মনে হয় সর্বস্ব হৃদি সংস্থিতে মহামায়া। তিনি আবার লিখছেন,
উদ্বোধনের কর্মচারী, ঝি, চাকর, বামুন সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সম অধিকারী। তাদেরও সকলের জন্য মায়ের সমান ভাবনা। কার জন্য ভাবেননি মা? যার জন্য কেউ ভাবে না, কেউ ভাবেনি, সেই অসহায়া অনাথের জন্য মাতৃবক্ষের পাঁজর ভেদ করে উঠেছে দীর্ঘশ্বাসের ঝড়। বহুজন হিতায়, বহুজন সুখায়। আজ যে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের জোয়ার দেখা দিয়েছে, সেই আন্দোলনের মূল ভাবটিও মা তার নিজের জীবনে প্রমূর্ত করে দিয়েছেন। বহু মানুষের দুঃখের অনল নিজের বক্ষে ধারণ করেছেন অক্লেশে। সেই সঙ্গে তাদের জীবনে জ্বালিয়ে দিয়েছেন প্রাণের প্রদীপ, যেমন সেদিন জ্বালিয়ে দিয়েছিলেন সন্ন্যাসী সন্তানদের জীবনে। স্বামী ঈশানানন্দ সেদিনের কথা বলতে গিয়ে লিখেছেন, সকালে কিছু আনাজপাতি, পুজোর ফুল ইত্যাদি নিয়ে বেলা ৯টা নাগাদ কোয়ালপাড়া থেকে জয়রামবাটি পৌঁছে শুনলাম মা বাড়ুজ্যেদের বাড়িতে গেছেন। সময়টা হচ্ছে ১৩২৪ সালের শ্রাবণ মাস। কিছুক্ষণ পরে মা সেখান থেকে ফিরে এসে বললেন, বাড়ুজ্যেদের একটি অনাথা বিধবার স্বর্গীয় রাজেন্দ্রবাবুর স্ত্রী, কানের মধ্যে ঘা হয়েছে, ভীষণ কষ্ট পাচ্ছে, অথচ ভদ্রমহিলা থাকার মধ্যে আছে কেবল একটি নাবালক ছেলে। কে চিকিৎসা করবে? দেখবেই বা কে? সময় মতো চিকিৎসা না হয় কানের ভিতর ঘা পচে গিয়ে বড় বড় পোকা হয়েছে, দুর্গন্ধে কেউ কাছেও যেতে পারে না। ওই সহায়হীন বিধবার জন্য আর কেউ না থাকলেও মা সারদা আছেন। তাই তিনি সকালে নিম পাতার জল গরম করে নিয়ে একজন ব্রহ্মচারীকে সঙ্গে করে গেলেন এবং পিচকারি দিয়ে ঘা ধুইয়ে ফিরে এলেন। স্বামী ঈশানানন্দ বলছেন, বেলা অনেক হয়েছে। মা তাড়াতাড়ি স্নান করে এসে ঠাকুর পূজা সেরে আমাকে প্রসাদ জল খেতে দিলেন এবং স্ত্রীলোকটির অবস্থার কথা সব জানিয়ে বললেন, আচ্ছা, তোমরা কোয়ালপাড়া আশ্রমে মাঝে মাঝে অসহায় রোগীদের রেখে সকলে সেবা শুশ্রূষা করো। আহা, কেদারকে বলে তোমরা যদি বাড়ুজ্যেদের বিধবা বউটিকে নিয়ে গিয়ে সেবা করো তো তার বড় উপকার হয়। দেখবার কেউ নেই, যত্নের অভাবে ঘায়ের দুর্গন্ধে কাছে কেউ যায় না। নাবালক ছেলেটিরও কি কষ্ট বাবা। মায়ের ওই বুক ভরা যন্ত্রণা যেন স্বামী ঈশানানন্দের প্রাণে গিয়েও আঘাত করল। তিনি আর দেরি না করে তখনই কোয়ালপাড়া চলে গেলেন। তারপর কেদার মহারাজের কাছে সব জানালেন। সঙ্গে সঙ্গে কেদার মহারাজ বললেন পালকি ঠিক করতে, কিন্তু পালকি না পাওয়ায় একটা গরুর গাড়ি ঠিক করা হলো। রাত্রে খাওয়া দাওয়া সেরে ওই গরুর গাড়ি নিয়ে স্বামী ঈশানানন্দ জয়রামবাটি রওনা হলেন। পথ যদিও বেশি নয়, কিন্তু সে যুগে সেই সংক্ষিপ্ত পথও ছিল দুর্গম। নদী পার হয়ে শিরোমণিপুর শিহর ঘুরে যখন তিনি জয়রামবাটি পৌঁছলেন তখন সকাল হয়ে গেছে। তাদের দেখে মা সারদা খুব খুশি হলেন। বললেন, তোমরা বেশ করে মুড়ি খেয়ে বউটিকে নিয়ে রওনা হও, তা না হলে কোয়ালপাড়া পৌঁছতে রাত হয়ে যাবে। সে যুগে তো গ্রামাঞ্চলে স্ট্রেচার ছিল না, তাই একটা তক্তা জোগাড় করে তাতে রোগীকে শুইয়ে এনে গরুর গাড়িতে তোলা হলো। মা সারদা একটু গরম দুধ নিয়ে এলেন, রোগিণীকে খাওয়ালেন। তারপর সেই শাশ্বত জননীর কণ্ঠে ধ্বনিত হলো আশ্বাস বাণী, সান্ত্বনার কথা। অবশেষে জানালেন বিদায়। শ্রাবণ মাসের কাঁচা রাস্তা, জলকাদায় একেবারে ভয়াবহ। সেই ৭-৮ মাইল রাস্তা পার হয়ে কোয়ালপাড়া আসতেই সন্ধ্যা হয়ে গেল। সেখানে পৌঁছেই গ্রামের এক ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি এসে সম্ভব মতো ওষুধ দিয়ে ঘা বেঁধে দেওয়ার ব্যবস্থা করলেন। মাথার ভিতর পর্যন্ত ঘা, নাক মুখ দিয়েও বড় বড় পোকা বেরিয়ে আসছিল। দুই কান দিয়েই
পুজ রক্ত পড়ছে, খুব দুর্গন্ধ। এও যেন সেবা ধর্মে দীক্ষিত সেই নবীন সন্ন্যাসীদের এক পরীক্ষা ক্ষেত্র, ভাবিকালের সেবাব্রত পালনের পটভূমিকা। গোয়ালপাড়া আশ্রমের সন্ন্যাসী কর্মীরা দিন রাত এই নতুন পূজা অনুষ্ঠানে আত্মনিয়োগ করলেন। আর্তপীড়িতের মধ্যেই শুরু হলো ঈশ্বর সাধনা, কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই বিফল হলো। সেই অনাথা রমণী যন্ত্রণা সমুদ্র পেরিয়ে চিরতরে বিদায় নিলেন। এবার সৎকার ইত্যাদি কাজ সম্পন্ন করতে হবে, তাই বাড়ুজ্যেদের খবর দেওয়ার জন্য জয়রামবাটি গেলে মা সারদা অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে শুনলেন সেই অভাগিনীর শেষ যন্ত্রণার কাহিনী। তারপর বললেন, আহা, তোমরাই তার ছেলের কাজ করলে বাবা, এখানে থাকলে মুখে একটু জলের অভাবেই মারা যেত। দুঃখীজনের বেদনায় জননী সারদামণি যে কিভাবে জর্জরিতা হতেন তা বোঝার জন্য আমরা স্বামী ঈশানানন্দ কথিত আরেকটি ঘটনার কথা উল্লেখ করতে পারি। সেটা 1918 খ্রিস্টাব্দের ঘটনা, শীতকাল। সেদিন স্বামী শারদানন্দ পুরী থেকে জয়রামবাটিতে মাকে একটি পত্র দিয়েছেন। মা সেই পত্রটি শ্যামবাজারে প্রবোধ চট্টোপাধ্যায়কে পড়তে দিলেন। পত্রটি বড়, 3-4 পৃষ্ঠা। এই প্রসঙ্গে উল্লেখ্য, সে সময় উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং রামকৃষ্ণ মিশন কয়েকটি অঞ্চলে সেবাকেন্দ্র খুলে ক্ষুধার্তের অন্নদান সেবার ব্রত পালন করছিল। স্বামী শারদানন্দ ওই পত্রে উড়িষ্যার দুর্ভিক্ষে মানুষের দুঃখ কষ্টের প্রাণস্পর্শী বিবরণ যেমন দিয়েছেন, তেমনি মিশন সীমিত সাধ্য নিয়ে কিভাবে সেবাব্রত পালন করছে তারও বর্ণনা দিয়েছেন। আর সেই সঙ্গে মায়ের কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন যাতে মানুষের অসহনীয় দুঃখ কষ্টের অবসান হয়। তিনি ওই পত্রে আরও লিখেছেন, দুর্ভিক্ষ পীড়িত লোকের ব্যাপক অভাবের তুলনায় মিশনের সাহায্য অতি সামান্য। কিভাবে এর প্রতিবিধান হবে সেটাই একটা সমস্যা। স্বামী ঈশানানন্দের লেখা অনুসরণে দেখি মা ওই চিঠি পড়া শুনছেন আর অবিরাম চোখের জল ফেলছেন আর বলছেন, ঠাকুর, লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারিনি, তাদের দুঃখ জ্বালার অবসান করো। তারপরে প্রবোধ বাবুকে বলছেন, প্রবোধ, শরতের দিল দেখলে যেন বাসুকি, যেখানে জল পড়ে শরতামা সেখানেই ছাতা ধরে। শরতের মতো অমন দিল দরিয়া লোক, জীবের দুঃখে এত প্রাণ কাঁদা, সকলকে পালন করছে, অন্ন দান করছে, যেন পালন কর্তা। ঠাকুর, রাস ঠেলে দাও, সকলকে দেবার জন্য তার 2 হাত ভরে দাও। জীবের দুঃখে আত্মহারা, দুঃখীজনের আর্তনাদে দিশেহারা মা আপন মনে এই কথা বলছেন আর চোখের জল 2 হাত দিয়ে মুছছেন, কারণ তিনি যে দুঃখীজনের মা, জগতের মা, সবার মা। তাই তো দেখি তার অপার অনন্ত করুণাধারায় অবগাহন করে ধন্য ও কৃতার্থ হয়েছে কত অভাজন। দুর্গাপুরী দেবীর অনুসরণে আমরা জানতে পারি সেই ভাগ্যবান সাপুরের বৃত্তান্ত। সেদিন একদল সাপুরে ডুগডুগি বাজিয়ে জয়রামবাটির পথ দিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তারা এসে পৌঁছালো মায়ের বাড়ির কাছে। ডুগডুগির শব্দ মায়ের কানেও গিয়েছে। তিনি নিতান্তই একটি বালিকার মতো সাপের খেলা দেখার আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু সাপুরেদের ডাকাবেন কাকে দিয়ে? কাছে পিঠে কেউ তো নেই। শেষ পর্যন্ত নিজেই এগিয়ে গিয়ে সাপুরেদের ডেকে নিয়ে এলেন। সাপুরেরা খেলা দেখালে কত নেবে তা ঠিক না করে তিনি ওদের বললেন, তোমরা ভালো করে খেলা দেখাও, আমি তোমাদের খুশি করে বকশিস দেব। ডুগডুগির শব্দে আকৃষ্ট হয়ে গ্রামের মানুষ এসে ভিড় করল সাপের খেলা দেখতে। বাঁশি বাজিয়ে মনের আনন্দে সাপুরেরা
অনেক রকম খেলা দেখালো। খেলা শেষ হলে মা সন্তুষ্ট হয়ে তাদের 2টি টাকা, 1টি কাপড় এবং মুড়ি গুড় খেতে দিলেন। মাতৃ স্নেহে ধন্য সাপুড়েরাও খুবই অভিভূত। বিদায়কালে ওদের দলপতি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করল। মাও কোনো সংকোচ না করে সেই সাপুড়ে সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এই দৃশ্য দেখে মায়ের এক ভাতৃবধূ রীতিমতো অসন্তুষ্ট হলেন। বললেন, সাপুড়িকে টাকা দিয়েছ, কাপড় দিয়েছ, খেতে দিয়েছ, এই তো বেশ, ওদের আবার ছোঁয়া কেন বাপু? জননী সারদা কাচুমাচু হয়ে বললেন, কি করি বলো? লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে, আমি কি করে বারণ করি? প্রণামী যদি করলে আর আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব নি, তোমাদের কেমনতর কথা? সেই যে আশীর্বাদ, যা জাতি গোত্রের কোনো বন্ধন মানেনি, যা ডাকাত আমজাদ থেকে শুরু করে এক অন্তজ সাপুরের মাথায়ও হয় অঝরে বর্ষিত, সে চিরকালের এবং অনন্তকালের আশীর্বাদ আজও গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রের মতোই করুণা ধারায় প্রবাহিত। দুঃখী জনের জীবনে, আর্ত পীড়িতের যন্ত্রণায়, অন্ধকারে হারিয়ে যাওয়া হতাশা জর্জর প্রাণী, সেই আশীর্বাদই নতুন করে বেঁচে ওঠার একমাত্র আশ্বাস। বাংলা 1327 সালের সেই 4ঠা শ্রাবণ আকাশের মেঘে মেঘে সঞ্চারিত হয়েছিল বাষ্পরুদ্ধ অশ্রুধারা। মা তার নরদেহ ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ লোকে প্রস্থানের জন্য প্রস্তুত। স্নেহের কাঙাল যে অসংখ্য মানুষ, ভালোবাসার ভিখারি যে হাজার হাজার প্রাণ, সেদিন সবাই সবকিছু হারাবার আশঙ্কায় রুদ্ধ বাক। কিন্তু মা, চিরকালের মা, সকলের মা, সেই দুঃখ ভারাক্রান্ত জীবের কথা সেদিনও বিস্মৃত হননি। তাই বিদায় নেওয়ার কয়েকদিন আগেই চিরকল্যাণময়ী মা অতি করুণা আর্দ্র কণ্ঠে মহাকালের বুকে ছড়িয়ে দিলেন আশীর্বাদের ফুল। বললেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। আর আছে বলেই তো দুঃখী ও আর্ত মানুষ আজও দুঃখের সমুদ্র ডিঙিয়ে বেঁচে ওঠা দ্বীপে গিয়ে উপস্থিত হয়, যেখানে জননী করুণাময়ীর আশীর্বাদই তাদের একমাত্র সম্বল। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। দুঃখী ও অবহেলিতের মার 2য় তথা অন্তিম পর্ব।